আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে স্পেয়ার পার্টসগুলো দেখেছেন, এগুলো সব আমি খুলে নিয়েছি আর এক এক করে ধুয়েও কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা ফিটিং করব। তো এটা হচ্ছে 180 ইঞ্জিন। এটার একটা প্রবলেম হয়েছে, যার জন্যেই আমার কাছে নিয়ে এসছে। তো আমি টোটাল সব কিছু খুলে ফেলেছি। তো এর দেখুন কি কি স্পেয়ার পার্টস আমি নিয়ে এসেছি দোকান থেকেই, আমার দোকানেই ছিল, সেগুলো নিয়ে আসা। তো এটা হচ্ছে কানেক্টিং, আর এর মধ্যে আছে এটা হচ্ছে ক্যামশ্যাফট, আর এটা বিয়ারিং, আর একটা বিয়ারিং আছে। এই যে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট, এটা নতুন। এই দেখুন, এটা চায়না অরিজিনাল আছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো আরও যে সমস্ত স্পেয়ার পার্টস লাগে সব কিছুই নিয়ে এসেছি। বিয়ারিং আর একটা আছে, এটা 6210। তো মেন ব্যাপার হচ্ছে এর দেখুন, এই যে ক্র্যাঙ্কটা, এটা আমি চেঞ্জ করে দেবো। তার কারণ আছে, এটা অরিজিনাল ক্র্যাঙ্ক আছে চায়না। এটা একটু দেখুন, এটা একদম ডাউন হয়ে গেছে, একদম ডাউন হয়ে গেছে, যার জন্যেই এটা বাদ দিয়ে দিতে হবে, ক্ষয়ে গেছে পুরো। তো এই ইঞ্জিনটার প্রবলেমটা কি ছিল দেখুন। এই ইঞ্জিনটা প্রবলেম হচ্ছে স্টার্ট হচ্ছিল না, লোড নিচ্ছিল না, আর সাউন্ডে প্রচণ্ড পরিমাণে প্রবলেম ছিল, মানে সাউন্ডটা খুবই খারাপ ছিল। যার জন্যেই কিন্তু আমি এই ইঞ্জিনটার কাজ করব। আর তাছাড়া স্পেয়ার পার্টস আর যে সমস্ত লাগে সব কিছুই আমি এক জায়গায় করে নিয়েছি। তো এখন চলুন আস্তে আস্তে ফিটিং করি। তো এটা হচ্ছে ক্যামশ্যাফট, আর পুরোনোটা হচ্ছে এই দেখুন কতটা ডাউন হয়ে গেছে রিট, যার জন্যেই সমস্যা আসছে। তা এই কারণেই ক্যামশ্যাফটটা বাদ দিয়ে দেবো। এর কারণেই কিন্তু সাউন্ডের প্রবলেম এসছে, আর ইঞ্জিন প্রচুর পরিমাণে ওভারহিট হচ্ছিল। তো এই কারণে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। নতুন যেহেতু নিয়ে এসছি, আর এইগুলো হচ্ছে পুরনো বিয়ারিংগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখুন কীরকম সাউন্ড আসছে। তো এই বিয়ারিংগুলো বাদ দেওয়ার কারণ আছে, ক্র্যাঙ্কটা যখন পিস্টনটা টপে নিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু পিছিয়ে যাচ্ছিল, পিস্টনটা টপ লেভেল থেকে পিছিয়ে আসছিল। ওই কারণে এই বিয়ারিং দুটো আমরা চেঞ্জ করে দেবো। তা চেঞ্জ করলে পারে ওই যে পিস্টন পিছিয়ে থাকছিল সেটা আর অসুবিধা হবে না। আর এটা পুরনো কানেক্টিং, তো এই কানেক্টিংটা বাদ দেবো, মানে বুশের জায়গাটা ঢিলা হয়ে গেছে একদম। তো এই যে পিস্টনটা টপ থেকে অনেকটা ডাউনে ছিল, তার কারণ আছে। বিষয়টা দেখুন, একে তো বিয়ারিং ডাউন হয়ে গেছে, 2 নম্বর কি হয়েছে, ক্র্যাঙ্কের এই কানেক্টিংয়ের বুশটাও কিন্তু নষ্ট হয়ে গেছিলো, যার জন্য পিস্টনটা পিছিয়ে থাকছিল। তা এটা হচ্ছে মোবিল ক্যাচার, এটা ক্র্যাঙ্কের মধ্যে দিয়ে আমরা এখন বিয়ারিংটাকে ফিটিং করব। তো বিয়ারিংটাকে ফিটিং করতে গেলে সবার আগে মোবিল ক্যাচার যেটা, সেই ক্যাচারটা আমাদের আগে প্রথমে দিয়ে নিতে হবে, তারপরে বিয়ারিং আমরা দিয়ে দেবো। এটা নতুন বিয়ারিং, এটা HCH বিয়ারিং আছে 6210। তো চলুন এটাকে ফিটিং করে দিই। মেন ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে বিয়ারিং দুটোই যে চেঞ্জ করে দিচ্ছি, তার কারণ হচ্ছে দীর্ঘদিন চলে লুজ হয়ে গেছে, যার জন্যেই পিস্টনটা টপ লেভেলে যখন নিয়ে আসতে চাই, সেই সময় কি হয়, এই বিয়ারিং লুজ থাকার কারণে পিছনে ডাউনে থেকে যাচ্ছে, যার জন্যে স্টার্টিংয়ে প্রবলেম আসছিল আর মিসফায়ার আসছিল। তো এক সাইডে আমরা ফিটিং করে দিলাম। এই দেখুন এটা ফিটিং হয়ে গেছে। তো এই সাইডটা পুরোটাই কমপ্লিট করে নেব। তো এবার পেনিয়ামটাকে এবার সেটিং করে নেব। চলুন। এইভাবে দেওয়ার কারণ আছে, ব্যাপারটা হচ্ছে ডাইরেক্ট ক্র্যাঙ্কের উপরে চোট পড়বে না। তো
এই যে রডটা দেখুন ক্র্যাঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি, মানে ডাইরেক্ট সাপোর্টটা কিন্তু ক্র্যাঙ্কের মধ্যে পড়ছে, রডের উপরে পড়ছে, যার জন্যে কিন্তু প্রেশারটা অসুবিধা হবে না। জোরে চোট মারলে পারে ডাইরেক্ট ক্র্যাঙ্কের উপরে প্রেশার পড়বে না। তা পেনিয়ামটা এবার ফিটিং করে দিই। এই যে হয়ে গেল। তো এই পেনিয়ামটা নতুন বা ভালো আছে, যাই হোক নতুন না পুরনোই, কিন্তু ভালো আছে, যার জন্যে এটা চেঞ্জ করা লাগলো না। পুরনো ক্র্যাঙ্ক থেকে ওটা খুলে নিয়েছি, নিয়ে এটা ফিটিং করে নিলাম। তো যাই হোক একদিকটা আমরা কমপ্লিট করে নিয়েছি। তো চলুন উল্টো দিকে যে বিয়ারিং আছে এটা আমরা ফিটিং করি। এই বিয়ারিংটা এবার ফিটিং করতে গেলে, এটাও ধরেন নতুন বিয়ারিং, এই দুটো বিয়ারিং একসঙ্গে চেঞ্জ করলে কি হয়, দুই দিকের ব্যালেন্সটা সমান থাকে। মানে যদি কিনা দেখা যাচ্ছে যে এক দিকেরটা চেঞ্জ করেন আর এক দিকেরটা যদি রেখে দেন, তাহলে কি হয়, একটা কোনো রকম ভালো থাকবে আর এক দিকেরটা লুজ থাকার কারণে ক্র্যাঙ্কটাই এক সাইডে ডাউন হয়ে যাবে। তাহলে কি হবে, কানেক্টিং লাইনটা সোজা থাকবে না, মানে পিস্টন একদিকে চেপে যাবে। এই কারণে দুটো বিয়ারিংই চেঞ্জ করে দেওয়া উচিত। তা হাউজিংয়ের মধ্যে ফিটিং করে নিয়েছি, এই দেখুন যত একটু গ্যাপ রেখে দিয়েছি, তারপরে আমরা ফিটিং করব। মানে এদিকে বিয়ারিংয়ে যখন চোট মারব, হাউজিংয়ের ভিতরে যতটা যাওয়ার ঠিক ততটাই চলে যাবে। এই যে আস্তে আস্তে ও ঠিক চলে যাবে। তা যখন বিয়ারিং চেঞ্জ করবেন, দুটো বিয়ারিং একবারে চেঞ্জ করবেন, তাহলে কানেক্টিং লাইনটা সোজা থাকবে, তাহলে মোবিলটা না রোগ চলে আসবে না। তা আশা করি বুঝতে পেরেছেন। তো বিয়ারিংটা ফিটিং হয়ে গেছে। এবার চলুন লকের জায়গাটা, এই দেখুন লকের জায়গাটা বেরিয়েছে কিনা আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে অবশ্য। এবার এই দেখুন লকের জায়গাটা ঠিক আছে। তো এখন লকটাকে আমরা ফিটিং করে দিই। তো এই ইঞ্জিনটার কিন্তু যে সমস্ত প্রবলেম ছিল আমি বলেছি, যে স্টার্টিং প্রবলেম, মিসফায়ার, ইঞ্জিনটা ওভারহিট হচ্ছিল আর সাউন্ডে প্রচুর পরিমাণে প্রবলেম ছিল, মানে সাউন্ডটা ঠিক ছিল না। তো এই কারণেই এই ইঞ্জিনটাকে খুলে কাজ করা হচ্ছে। তো এই ছেলেটা বেশ কিছুদিন আগে থাকতে আমাকে বলছিল যে দাদা আমি ইঞ্জিনটা খুলবো, ইঞ্জিনটার কাজ করে দিতে হবে। এরা বিল্ডার্সের কাজ করে, দেখছেন যে গাড়ির উপরে যে সিমেন্ট এগুলো এখনও রয়েছে। তো যাই হোক বিল্ডার্সের কাজ করে, তো ধুলো মাটি বা সিমেন্ট বালি এইগুলো কিন্তু ইঞ্জিনে টানে, তো এই কারণে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। তা ক্র্যাঙ্ক ফিটিং হয়ে গেছে। চলুন আমরা নেক্সট পার্টে